তোমরা কেমন আছো? তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো ব্রেকফাস্টে কি করব, চাউমিন খাবো, তাই আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, লঙ্কা সব আমি কুচিয়ে নিয়েছি। দেখো আজ মানে অনেক দিন থেকে সকালবেলায় না অন্য কিছু খাওয়া হয় না, ওই ভাত নাইলে খিচুড়ি এটাই খেতে হয়। তো ভালো লাগে না প্রতিদিন একই ভাত, আলু সিদ্ধ ভাত খেতে, তাই ভাতটা চাপিয়েছি কিন্তু ওটা দুপুরবেলার জন্য। আর এদিকে দেখো চাউমিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি, মানে একেবারে চাউমিনটাও হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে। আর তরকারি তো দিদাবাড়ি থেকে আসবে, তরকারি আমাকে কিছু করতে হবে না। তো কড়াই গরম করে তেল দিয়ে এর মধ্যে কাঁচা বাদাম আমি এখন ভেজে নিচ্ছি। বাদাম ভাজতে ভাজতে এতটা গরম লেগে গেছে, আমি এখন দেখো বাইরে চলে যাব। আমি এরকমই করি রান্না করতে করতে, মানে রান্নাঘরে তো দাঁড়ানোই যায় না, দপদপ করে ঘেমে যায়, তাই আবার বাইরে একটু যাই, আবার ঠান্ডা হয়ে আবার ঘরে আসি। এই করতে করতে আমার অনেক তরকারি পুড়েও যায় জানো তো মাঝে মাঝে। তো যাই হোক, দেখুন বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, দুখানা ডিম দেব। তো ডিমটাকে আমি এখন অল্প একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো গুঁড়ো করে নেব। এটা পরে সবার লাস্টে যখন চাউমিনটা হয়ে যাবে তখন ওপর দিয়ে দিয়ে খাওয়া হবে। তো এই দেখো আমার ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি, আর এই যে আমার বর আবার এসে এখান থেকে বাদামগুলো নিয়ে চলে গেল। তো আর এইদিকে দেখো আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে এবার একটুখানি তেল দিয়েছি, তেলের মধ্যে ওই সমস্ত সবজিটা আমি দিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি আলু দিতে ইচ্ছা করছিল বলে আলু দিয়েছি। আজকে মানে সবজিটা বেশি রেখেছি, চাউটা কম রেখেছি, আর সবজি তো ভাজলে এমনিতেই অল্প হয়ে যাবে। তো দেখো ভালো করে এখন আমি ভেজে নেব। আচ্ছা, তোমাদের কার কার সকালবেলায় এরকম একটু নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করে বলো তো? মাঝে মাঝে না এই একঘেয়ে ভাত আর খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকমও খেতে ইচ্ছা করে। কোনো কোনো দিন আবার নোনতা সুজি বানিয়ে খাই, কোনো কোনো দিন ডিম টোস্ট করে খাই সকালবেলায়, আবার কোনো কোনো দিন চাউমিনও বানাই। যেমন আজকে চাউমিন বানাতে ইচ্ছা করছিলো, চাউমিন খেতে ইচ্ছা করছিলো, আর ঘরে ছিল বলে তার জন্য করে নিলাম। দেখো তো এখানে আমার বরের দুজনেরটাই করছি, আর সবজি তো অনেক লাগছিলো, এখন দেখো ভাজার পর কয়টুকু হয়ে গেছে। আর আগে থেকে যেই ডিমটা আর বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি আমার হয়ে গেছে চাউমিন, এবার নামিয়ে নেব। আর এই যে আমার চাউমিন দেখো রেডি হয়ে গেছে, দেখতে যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে আমি আমার বরেরটা দুজনেরটাই বাটির মধ্যে করে সাজিয়ে নিলাম, একটুখানি ওপর থেকে শসা আর দিয়ে দিয়েছিলাম, তার সাথে সস দিয়ে ভালো করে মিক্স করে খেয়েছিলাম, দারুণ হয়েছিল কিন্তু, কোনো মশলা ছাড়া সিম্পল। তারপরে আজকে কি হয়েছিল, স্নান করতে গিয়ে আমার নাকেরটা হঠাৎ খুলে গেছিলো, ওই রিং টাইপের নাকেরগুলো আছে না সেগুলো দিয়ে কিছুতেই লাগাতে পারছিলাম না, তাই এখন আমি যাব সোনার উপর দোকানে নাকের পরতে। তো দেখো কিরকম লাগছে, নাকের ছাড়া পুরো ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িতে অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ লাগিয়ে দিতে পারেনি, আর আমিও পাচ্ছিলাম না। তো সোনার উপর দোকানে গিয়েছিলাম, দেখো এখন পরে নিয়েছি নাকেরটা, এখন কত সুন্দর লাগছে মুখটা। মানে নাকের না থাকলে কেমন যেন একটা খালি খালি লাগে, কানে না থাকলেও ভালো লাগে, নাকে না থাকলে ভালো লাগে না। তারপরে দেখো আমরা একটু গোপালের জামা কাপড়ও কেনা ছিল কটা, তো সেটা কিনতে যাচ্ছি। কিন্তু আজকে কপালটা এতটাই খারাপ, দুটো দোকানই বন্ধ ছিল, তাই কি করব, এখন বাড়ি ফিরে আসতে হচ্ছে।